পর্ণার ফটোশ্যুট আটকাতে পাগল সাজলো সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা ফটোশ্যুট করতে যায় বর্ষাকে নিয়ে। যেখানে ফটোশ্যুট হবে সেই লোকেশন ঠিক করা ছিল আগে থেকেই। সেখানে গিয়ে অনুভব আবারে দেখে যে কিভাবে ফটোশ্যুট করবে। এরপরে পর্ণাকে রেডি হয়ে আসতে বলে অনুভব, কিন্তু সেই সময় অনুভব পর্ণার গায়ে হাত দিতে যায়। এদিকে সৃজন পাগল সেজে আড়াল থেকে সবকিছু লক্ষ্য রাখতে থাকে। সৃজন যখনই দেখে যে অনুভব পর্ণার গায়ে হাত দিতে যাচ্ছে, তখনই সৃজন সেখান থেকে ইট পাটকেল ছুটতে শুরু করে দেয়। এরপর সবাই ভয়ে ওখান থেকে সরে আসে। অনুভব বলে, এই পাগলটা আবার কোথা থেকে আসলো, যাও ওকে ওখান থেকে সরিয়ে দাও। কিন্তু পর্ণা বলে, না অনুভব তুই দাঁড়া, ও হয়তো এখানেই থাকে, সেই জন্যেই ও ভেবেছে আমরা ওর জায়গা দখল করে নিচ্ছি। আমি দাঁড়া, ওকে সব বুঝিয়ে বলছি, ও ঠিক নিশ্চয়ই শুনবে। কিন্তু অনুভব আর বর্ষা পর্ণাকে বলে যে না, ওখানে তুই যাস না, ওখানে গেলে ওই পাগলটাই তোকে আবার মারবে। কিন্তু পর্ণা বলে, না দাঁড়া না, আমি বুঝিয়ে বলছি। এরপর পর্ণা একজনের কাছ থেকে বিস্কুট আর জলের বোতল নেয়, নিয়ে সৃজনকে দিতে যায়। সৃজন এদিকে মনে মনে ভাবে, পর্ণা যদি আমার কাছে এসে আমাকে চিনতে পেরে যায়। সৃজন নিজের মুখটা আড়াল করে রাখে। পর্ণা গিয়ে সৃজনকে বলে, নাও এই বিস্কুটটা আর জলের বোতলটা নাও, তুমি খাও, আমরা তোমাকে ডিস্টার্ব করব না। তুমি এইভাবে ইট পাটকেল ছুঁড়ো না, হয়তো কারো লেগে যেতে পারে, আর তুমি এরকমটা করো না। এইরকম ভাবে পর্ণা সৃজনকে বোঝায়। সৃজন মনে মনে ভাবে যে আবার যদি অনুভব পর্ণাকে টাচ করে তাহলে আমি আবার ইট পাটকেল ছুঁড়ব। পর্ণার হাত থেকে বিস্কুট আর জলের বোতলটা সৃজন নিয়ে নেয়। এরপর পর্ণা ওখান থেকে চলে আসে। অনুভব বলে, বা পর্ণা, তোর তো খুব ট্যালেন্ট, তুই ওই পাগলটার কাছে গিয়ে তুই বিস্কুট জল দিয়ে আসলি। এরপর পর্ণা রেডি হয়ে আসে। পর্ণার ফটোশ্যুট করে অনুভব, সেগুলো সব আড়াল থেকে দেখতে থাকে সৃজন। সৃজন পর্ণাকে চোখের আড়াল করে না কিছুতেই। এদিকে ফটোশ্যুট হওয়ার পরে অনুভব আবার অন্য লোকেশনে ফটোশ্যুট করতে যাবে ঠিক করে। পর্ণা বর্ষাকে বলে যে, বর্ষা তুমি পিগলুকে ডেকে নাও, নিয়ে তুমি কোথাও রেস্টুরেন্টে বসে তোমাদের দুজনের যে ঝামেলা হয়েছে সেটা মিটিয়ে নাও। বর্ষা বলে, কি বলছো বৌদি ভাই? পর্ণা বলে, আমি জানি আমার ভাইটা একটু পাগল আছে, তোমাকে ব্যান্ডে গান করার কথা না বলে ওই জিনিয়াকে নিয়েছে, আর সেটা তোমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। আমি জানি তোমার এতে খারাপ লেগেছে। এই কথা শোনার পর বর্ষা তার বৌদি ভাইকে জড়িয়ে ধরে। বর্ষা পিগলুকে ডেকে পাঠায় তার সাথে সব কিছু মিটমাট করে নেওয়ার জন্য। এদিকে পর্ণা আর অনুভব তারা অন্য লোকেশনে ফটোশ্যুট করার জন্য গাড়িতে উঠে। সৃজন তাদের পেছন পেছন যায়। অনুভব যখন পর্ণাকে বলে যে চ পর্ণা গাড়িতে উঠবি, এই বলে অনুভব যখন গায়ে হাত দিতে যায়, পেছন থেকে সৃজন ডেকে ওঠে। তখন পর্ণা বলে, এখানে আমি সৃজনের গলা শুনতে পেলাম। তখন অনুভব বলে, সব সময় তুই সৃজনের কথা ভাবিস, সেই জন্য তোর মনে হচ্ছে সৃজনের গলা শুনতে পেয়েছিস। এরপর পর্ণা আর অনুভব গাড়িতে করে উঠে চলে যায়, কিন্তু সৃজন কিভাবে যাবে বুঝতে পারে না। এরপর সৃজন ওদের গাড়ির পেছনে পেছনে ছুটতে থাকে। এদিকে বর্ষা পিগলুকে দেখতে পায় যে পিগলু বর্ষার সাথে দেখা করতে আসছে। বর্ষা মনে মনে ভাবে যে পিগলুকে দেখে তার এরকম হচ্ছে কেন, আর বর্ষা পিগলুকে দেখে খুব খুশি হয়। কিন্তু তারপরেই বর্ষা পিগলুর সাথে জিনিয়াকে দেখতে পায়। পিগলুর সাথে জিনিয়াকে দেখে বর্ষার মনটা খারাপ হয়ে যায় যে পিগলু আমার সঙ্গে কথা বলতে আসছে, সেখানেও জিনিয়াকে সঙ্গে করে নিয়ে আসছে। এটা ভেবে বর্ষার মন খারাপ হয়ে যায়। এদিকে ফটোশ্যুট করতে কফি শপে গিয়ে হাজির হয় অনুভব আর পর্ণা। সৃজনও সেখানে পেছনে পেছনে ঢুকতে যায়, কিন্তু দারোয়ান সেখানে সৃজনকে ঢুকতে দেয় না। বলে, একটা পাগল হয়ে এখানে ঢুকে কি করবে? তখন সৃজন ভাবে যে কি করে এর ভেতরে ঢুকবে। তখন সৃজন একটা দোকান দেখতে পায় যেখানে ভালো ভালো ড্রেস ঝুলোনা থাকে। সেইখানে গিয়ে সৃজন সেই ড্রেস পরে সেজে আসে। তখন দারোয়ান ওখানে সৃজনকে ঢুকতে দেয়। সৃজন মনে মনে ভাবে, তুই যদি আমাকে আগেই ঢুকতে দিতিস তাহলে আমার এতগুলো টাকা গচ্ছা যেত না। দাঁড়া, আগে পর্ণাকে এখান থেকে নিয়ে যাই, তারপরে তোকে খুব করে দেব। এরপর সৃজন ওখানে ঢুকে। সৃজন ঢুকার পর পর্ণার ফটোশ্যুট দেখতে পায়। সৃজন সেখানে দাঁড়িয়ে থাকে আড়াল হয়ে। এদিকে ঈশাও জানতে পারে যে পর্ণার ফটোশ্যুট হচ্ছে। ঈশাও মনে মনে ঠিক করে নেয় যে এই ফটোশ্যুট করার পরেই পর্ণাকে জব্দ করবে। সো বন্ধুরা, ঈশা কি পর্ণাকে জব্দ করতে পারবে? পর্ণাকে যে সৃজন সারাদিন ফলো করেছে সেটা কি পর্ণা বুঝতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।